আসসালামু আলাইকুম। প্রথমে ওয়ার্ড সম্পর্কে জানা যাক। আমরা সকলেই জানি ওয়ার্ড কাকে বলে। এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। অর্থাৎ এই থেকে শুরু করে জেড পর্যন্ত মোট 26টি লেটারের মধ্যে যে কোনো লেটার দিয়েই গঠিত হতে পারে, কিন্তু শর্ত হলো পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। কয়েকটি উদাহরণ দিলে আরও সহজে বুঝতে পারবেন। যেমন টাইম, সময়। এখানে 4টি লেটার দিয়ে গঠিত হয়েছে। যেহেতু এটি পূর্ণ অর্থ প্রকাশ করে, সুতরাং টাইম একটি ওয়ার্ড বা শব্দ। আই, আমি। এখানে একটি লেটার রয়েছে কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করে, তাই এটি একটি ওয়ার্ড। আবার ডিকেজেড, এখানে 3টি লেটার দিয়ে গঠিত হয়েছে। যেহেতু এটি কোনো পূর্ণ অর্থ প্রকাশ করে না, সুতরাং এটি ওয়ার্ড নয়। এখন আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিলাম, বলেন দেখি এবিসি এটি ওয়ার্ড কি না। হ্যাঁ, এটি একটি ওয়ার্ড। এবিসি অর্থ হলো প্রাথমিক জ্ঞান। যেহেতু এটি পূর্ণ অর্থ প্রকাশ করে, সুতরাং এটি একটি ওয়ার্ড বা শব্দ। এখন সিলেবল সম্পর্কে জানা যাক। একটি ওয়ার্ডের যতটুকু অংশ একসাথে উচ্চারণ করা যায়, ততটুকু অংশকে একটি সিলেবল বলে। সিলেবল সাধারণত 4 প্রকার হয়ে থাকে। নাম্বার 1, মনোসিলেবল বা এক শব্দাংশ। নাম্বার 2, ডিসিলেবল বা 2 শব্দাংশ। নাম্বার 3, থ্রি-সিলেবল বা 3 শব্দাংশ। নাম্বার 4, পলিসিলেবল বা বহু শব্দাংশ। এখন উদাহরণ সহ জানা যাক। নাম্বার 1, যে ওয়ার্ড একসাথে উচ্চারণ করা যায়, অর্থাৎ একটি মাত্র সিলেবল থাকে, তাকে মনোসিলেবল বা এক শব্দাংশ বলে। যেমন বুক, ডো, গো ইত্যাদি। নাম্বার 2, যে ওয়ার্ডে 2টি সিলেবল থাকে তাকে ডিসিলেবল বা 2 শব্দাংশ বলে। যেমন স্টুডেন্ট, স্টু একটি সিলেবল, ডেন্ট একটি সিলেবল। ফাদার, ফা একটি সিলেবল, দার একটি সিলেবল। নাম্বার 3, যে ওয়ার্ডের 3টি সিলেবল থাকে তাকে থ্রি সিলেবল বা 3 শব্দাংশ বলে। যেমন ন্যাশনাল, নে একটি সিলেবল, সন একটি সিলেবল, আল একটি সিলেবল। অক্টোবর, অক একটি সিলেবল, ঠ একটি সিলেবল, বার একটি সিলেবল। নাম্বার 4, যে ওয়ার্ডে 3টির অধিক সিলেবল থাকে তাকে পলিসিলেবল বা বহু শব্দাংশ বলে। যেমন ইন্টারন্যাশনাল, ইন একটি সিলেবল, ঠার একটি সিলেবল, নে একটি সিলেবল, সন একটি সিলেবল, আল একটি সিলেবল। মিসকনসেপশন, মিস একটি সিলেবল, কন একটি সিলেবল, সেপ একটি সিলেবল, সন একটি সিলেবল। একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটি সিলেবলে ভাওয়াল রয়েছে। নোট, ভাওয়াল এবং সেমি ভাওয়াল ছাড়া কোনো সিলেবল এবং ওয়ার্ড গঠিত হয় না। এখন আপনারা বলতে পারেন, মাই, ক্রাই, এখানে তো কোনো ভাওয়াল নেই। হ্যাঁ, এখানে কোনো ভাওয়াল নেই, কিন্তু সেমি ভাওয়াল রয়েছে। চলুন ভাওয়াল, কনসোনেন্ট এবং সেমি ভাওয়াল সম্পর্কে বিস্তারিত জানা যাক। আমরা সকলেই জানি এই, ই, আই, ও, ইউ এই 5টি হলো ভাওয়াল। যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে সেগুলোকে ভাওয়াল বলে। আর যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেগুলোকে কনসোনেন্ট বলে। কনসোনেন্ট মোট 21টি। আবার যেসব বর্ণ কখনো ভাওয়ালের মতো উচ্চারিত হয়, আবার কখনো কনসোনেন্ট এর মতো উচ্চারিত হয়, তাদেরকে সেমি ভাওয়াল বলে। সেমি ভাওয়াল হলো 2টি, ডাব্লিউ এবং ওয়াই। উদাহরণের মাধ্যমে আরও বিস্তারিত জানা যাক। নাম্বার 1, ডাব্লিউ এবং ওয়াই শব্দের প্রথমে বসলে কনসোনেন্ট এর মতো উচ্চারিত হয়। যেমন উইন, উইল, ইউ, ইয়ং ইত্যাদি। নাম্বার 2, ডাব্লিউ এবং ওয়াই শব্দের মাঝে বা শেষে বসলে ভাওয়ালের মতো উচ্চারিত হয়। যেমন খাও, ভাওয়াল, আই, ক্রাই ইত্যাদি। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যদি ফেসবুক থেকে দেখেন পেজটি লাইক এবং ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।